নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইজি ইংলিশ চ্যানেলে স্বাগত। একটু আগেই উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হয়ে গেছে এবং এই ভিডিওতে আমি তার গ্রামার পার্টের অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও যে সবাই ঠিকঠাক করেছো কিনা, এবং আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কার কটা ঠিক হলো বা কার পরীক্ষা কেমন হলো। দেখো, তোমাদের প্রথম যে পার্টটা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড পার্টটাতে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। এখানে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডটার নাউন ফ্রম ইউজ করতে। এটার অ্যান্সার দুটো হবে, মাই ইন্টেনশন ইজ নট টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটা একটা, অথবা আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। এই দুটোর মধ্যে যে যেটা লিখবে সেটাই ঠিক। তো এরপরে ন্যারেশন চেঞ্জ রয়েছে, দ্য জার সেইড আই কেম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। এটার অ্যান্সার হবে, দ্য জার told to the wise man that he went to him for an answer to for an answer to his questions. এরপরে একটা ভয়েস চেঞ্জ রয়েছে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। এটার ভয়েস চেঞ্জ করলে হবে, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। 4 নম্বরে রয়েছে, দ্য ডোর ওয়াজ ওপেন, নেগেটিভ করতে বলেছে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। এরপরে দেখো, 5-এ যেটা রয়েছে একটা কমপ্লেক্স করতে দিয়েছে, অ্যাজ দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ দ্য জার, এবং আরো বেশ কিছু পার্ট রয়েছে। এটা দুভাবে করা যায়, প্রথমে অ্যাজ বা প্রথমে when যোগ করে। অ্যাজ দ্য সান বিগ্যান টু সিঙ্ক, বাকিটা একই থাকবে। when দ্য সান বিগ্যান টু সিঙ্ক, বাকিটা একই থাকবে। এবং 6 নম্বরে একটা ডিগ্রি চেঞ্জ দিয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। এটা চেঞ্জ করলে দাঁড়াবে, নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। এরপরে যেটা রয়েছে দেখো, এরপরে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একের অ্যান্সারটা হবে অফ, দুয়েরটা হবে ফর, তিনেরটা হবে টু, চারেরটা হবে ইন, পাঁচেরটা এ, ছয়েরটা ফর। আরো একবার বলে দিই, একেরটা হবে অফ, দুয়েরটা ফর, তিনেরটা টু, চারেরটা ইন, পাঁচেরটা এ, ছয়েরটা ফর। এছাড়া আরেকটা দেখো কারেক্ট করতে দেয়, এটাতে অপশনের বি নম্বর অপশনটা হবে প্রেজেন্টেবল। প্রেজেন্টেবল অপশনটা এটার পক্ষে কারেক্ট। এছাড়া তোমাদের আর একটা জায়গাতে একটা ট্রু ফলস দেয়, সেইটার অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হবে, চারটে ট্রু ফলস থাকে, এটার সিকোয়েন্সটা হবে ট্রু ফলস ট্রু ফলস, প্রথমটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ফলস। এছাড়া শর্ট কোশ্চেন পার্টটা তো তোমাদের জমা নিয়ে নেয়, তো সেগুলো করা গেল না। মোটামুটি এই অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিলাম, তোমরা মিলিয়ে দেখে নাও কার কটা ঠিক হয়েছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে প্রত্যেকের পরীক্ষা কিরকম হলো। বাকি পরীক্ষাগুলো সকলে খুব ভালো করে দাও। ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।